শাকিব খান আই লাভ ইউ এটা যখন বলছে তখন আমি স্পষ্ট দেখলাম হিরো আমার দিকে তাকাইছে। ইয়েস, আমি এটুকু বলতে পারি আমার মনে এবং আমার জীবনে শাকিব খান থাকবে আজীবন। বিয়ে যদি করেন তখনও নিশ্চয়ই শাকিব খানকে ভালোবাসবেন। অবশ্যই, শাকিব খানের ছবি না দেখে ঘুমাই না, গান না দেখে ঘুমাই না, আমার কলেজের হিরোকে না দেখে আমি ঘুমাই না। আর এটা শাকিব খানের নামটা আমি ট্যাটু করেছি এস অক্ষর। এই জিল্লো হেলিকপ্টার খবর দেয়। নামটা প্লিজ। উর্মি বিশ্বাস, প্রথম সাকিবিয়ান উর্মি বিশ্বাস আমি। প্রথম সাকিবিয়ান কেন? কারণ সেই 16 বছরেরও বেশি হবে, আমার বয়স ততই হবে। আমি সেই শৈশব থেকে এই অবধি শাকিব খানের ভক্ত হিসেবে পরিচিত এবং শাকিব খানকে ভালোবাসি, সম্মান করেছি এই ছোট্টবেলা থেকে। অনেকে তো অনেকের ভক্ত, আমি শুধু একমাত্র ব্যক্তি ছিলাম তখন শাকিব খানের ভক্ত। ওই টাইমে কিন্তু আমি কাউকে দেখতাম না যে শাকিব খানের ভক্ত। ওই টাইম থেকেই সবাই জানতো যে উর্মি বিশ্বাস শাকিব খানকে ভালোবাসে, শাকিব খানকে ছাড়া এই পৃথিবীতে কাউকে ভালোবাসে না। তখন থেকে আমার নামটা হয়ে গেছে উর্মি বিশ্বাস, প্রথম সাকিবিয়ান। উর্মি বিশ্বাস শাকিবকে ছাড়া পৃথিবীতে কাউকে ভালোবাসে না? না, কাউকেই না। এটা একদম সত্যি কথা। এটা হয়তো অনেকে ভাবে ক্যামেরা দেখে বলি, তা না, এটা একদম বাস্তব সত্যি কথা। আমার জীবনে প্রেম, ভালোবাসা সব কিছু আমি স্যাক্রিফাইস করছি। বিয়ে করেননি? না, সব কিছু আমি সংসারও করতেছি না। বিয়ে করবেন না? সেটা পরের ব্যাপার, বাট আমি এটুকু বলতে পারি আমার মনে এবং আমার জীবনে শাকিব খান থাকবে আজীবন। বিয়ে যদি করেন তখনও নিশ্চয়ই শাকিব খানকে ভালোবাসবেন। অবশ্যই, কারণ যে থাকবে তাকেও তো বলবো তুমি শাকিব খানকে ভালোবাসো এবং তার সঙ্গে শুধু শাকিব খানের কথাই শেয়ার করব, এটা আমার মন থেকে চাওয়া। আচ্ছা, উর্মি বিশ্বাস কোন জেলা থেকে এসেছেন বা কোথায় আপনার বাড়ি? আমার জেলাটা কিন্তু ঢাকা, কিন্তু আমার বাসাটা হলো নবীনগর স্মৃতিসৌধ এলাকা, যেটা সাভার সেনা অডিটোরিয়াম হল, যেটা সেখানে আমি জন্ম থেকে আমার শৈশব থেকে হলে ছবি দেখে বড় হয়েছি। আমি জীবনে প্রথম ছবি দেখি আমার স্বপ্ন তুমি, তখন ছিল শাবনূর ম্যাম আমার ক্রাশ, উনিও শাকিব খানও আমার ক্রাশ। তো এই দুইজন ক্রাশ, তখন ওই টাইম থেকে আমি ছবি দেখে আসতেছি। শাকিব খানের আপনার যে আমার স্বপ্ন তুমিতে যে লাস্টের সিনে যে মৃত্যু হয়, সেটা তো আজ অব্দি আমার ব্রেন থেকে যায়ই নেই, আমি আজ অব্দি বলতেই পারি নাই। সত্যি কথা, মানে শাকিব খানের ওই সিনটা এখনও শরীরে কাটা দিয়ে ওঠে। ওই সিনটা আমি ওই শাকিব খানের ছবি না দেখে ঘুমাই না, গান না দেখে ঘুমাই না, আমার কলেজের হিরোকে না দেখে আমি ঘুমাই না আজ অব্দি। এত বয়স হয়ে গেছে, তারপরেও আমি শাকিব খানকে ভালোবাসি, মৃত্যু পর্যন্ত এটাই চলবে। শাকিব খানের কয়টা ছবি আছে আপনার ফোনে? শাকিব খানের ছবি আমার ফোনে, আমার বাসায়, এমনকি আমার দেয়ালের ওয়ালে আমি গাথাই করে লেখছি, এটা আমার এলাকার সবাই দেখছে। তখন আমাকে এক টাইমে সবাই বলছে যে এরকম পাগলামি কেন করো, কিন্তু পাগলামিটা না, আসলে পাগলামি বললে ভুল হবে। সে এমন একজন মানুষ, সে উচ্চতার বাইরে চলে গেছে, কিন্তু তাকে আমি অনেক আগে থেকে ভালোবাসি, অনেকটা সম্মান করি। সে যদি সাধারণ মানুষও হতো, হয়তো মন খুলে আরও অনেক কিছু বলতে পারতাম, আরও ভালোবাসার কথাটা আরও গভীরভাবে বলতে পারতাম। আচ্ছা, আজকে সে যখন এখানে এসেছিল আপনি দেখেছিলেন? হ্যাঁ, আমি মন ভরে দেখেছি। তাকাইছিলেন? আমি ওইটা বলতে গেলে তো আমি সত্যি মন ভরে দেখেছি, কারণ আমার হিরো তো সানগ্লাস পরা ছিল। হিরোকে যখন বলছি, দাঁড়াই গেছিলাম, আমি যখন বলছি হিরো আই লাভ ইউ, শাকিব খান আই লাভ ইউ, এটা যখন বলছি তখন আমি স্পষ্ট দেখলাম হিরো আমার দিকে তাকাইছে। ইয়েস, আমি এটাই দেখছি। মানে তখন আমি শুধু এটা বলতেছিলাম, হিরো তাকাইছো ভালো কথা, চশমাটা খুলো, তোমার চোখটাই তো কলিজায় গেঁথে যায়। সত্যি কথা আমি ফাইনালি আজকে খুব ভালো লাগছে অনেকটা। আর আমি 22 বার দেখেছি। 22 বার দেখেছি আমি, তারপরও আমার মনে হয় আমি বারবার দেখি। আমার শুধু 22 বার দেখেছি না, আমি আমার হিরো মুভিতে কাজও করেছি। এক টাইমে 2019 সালে মনের মতো মানুষ পেলাম না মুভি ছিল, বুবলি ম্যাম ছিল আর শাকিব হিরো ছিল আর কি। তো ওই মুভিতে আমি একটা সিনে কাজও করি, হিরো আমার হাত থেকে ল্যাপটপ নেয়। সেদিনও আমার মনে আছে আমি এফডিসিতে মাও করে কাঁদছিলাম। আমার হিরোর আমি ওটা কীভাবে বলবো, বুঝতে পেরেছি। যতবারই দেখেন ততবারই ইমোশনাল হয়ে যান, কান্নাকাটি করেন। আমি অনেকটা ভালোবাসি, আমার মতো ভালো এই পৃথিবীতে কেউ বাসবে না। আমি এটা শাকিব খানকে যদি কখনো পাস হয়ে সালাম করে বলতে পারি, সেদিন আমার জন্মটাই সার্থক হবে। আচ্ছা, আপনার হাতে আমি দুটো ট্যাটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এমনি হার্টবিট, আর এটা শাকিব খানের নামটা আমি ট্যাটু করেছি এস অক্ষর। বরবাদ তো দেখা হয়েছে? বরবাদ দেখেছি, 4-5টা শো দেখছি, টিকিট ছিল না, টিকিটের হাহাকার, এজন্য দেখতে পারিনি। আমি শাকিব খানের মুভি 10 বার 20 বার করে দেখি। আর অন্য ছবিগুলো তো আমি প্রতি রাতে দেখি। এটা অনেকে হয়তো ফোনে চ্যাট করে, কথা বলে, আমার এমনই হয়। আমি এই যুগের একটা মেয়ে হয়েও না, আমি শাকিব হিরোর মুভি গান হেডফোনে শুনে ঘুমাই, মুভি দেখে ঘুমাই। হিরোর আমার মোবাইল এখন ব্যাগে, যাই হোক, আমার মোবাইলের প্রত্যেকটাইতে শাকিব খানের ছবি ওয়ালপেপারে দেখেই আমি জীবনটা কাটাই আর কি। শাকিব খানের কোনো একটা গান অথবা ডায়লগ কিছু একটা দিবেন?
গান তো অনেক গেয়েছি, আর আমি একটা ডায়লগ বলি যেটা আমার কলেজার হিরো শাকিব খানের মুখে মানাইছে, যেটা আর কোনো হিরোর মুখে এই পৃথিবীতে মানাবে না। এই জিল্লো মাল দে, এই জিল্লো হেলিকপ্টার খবর দে। নিতু দিয়ে যেটা তৈরি সেটা আমি বলি, শাকিব খান শুধুই আমার। শাকিব খানকে না পাইলে